যখন অন্যায় সীমা ছাড়িয়ে যায়, যখন ভক্তের জীবন বিপদের মুখে পড়ে, তখনই অবতার নেন ভগবান। অনেক যুগ আগে এক অসুর ছিল, হিরণ্যকশিপু। সে ছিল এতটাই শক্তিশালী যে দেবতারা পর্যন্ত তাকে ভয় পেত। কঠোর তপস্যা করে সে ব্রহ্মার কাছ থেকে এক ভয়ঙ্কর বর পায়। সে না মানুষে মরবে, না পশুতে, না দিনে, না রাতে, না ঘরের ভিতরে, না বাইরে, না কোনো অস্ত্র দিয়ে। এই বর পেয়ে সে নিজেকে ঈশ্বর ঘোষণা করে, সবাইকে বাধ্য করে তার পূজা করতে। কিন্তু তার নিজের ছেলেই তার বিরুদ্ধে দাঁড়ায়। তার নাম প্রহ্লাদ। প্রহ্লাদ ছিল ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। যতই অত্যাচার হোক, সে শুধু নারায়ণ নাম জপ করত। রাগে পাগল হয়ে হিরণ্যকশিপু তাকে মারতে চায়, আগুনে ফেলে, পাহাড় থেকে ফেলে, কিন্তু কিছুই তাকে স্পর্শ করতে পারে না। একদিন সে প্রহ্লাদকে জিজ্ঞেস করল, তোর বিষ্ণু কোথায়? প্রহ্লাদ শান্তভাবে বলল, তিনি সর্বত্র আছেন। রাগে অন্ধ হয়ে হিরণ্যকশিপু একটি স্তম্ভে আঘাত করে। এই স্তম্ভেও আছে। আর ঠিক তখনই ধম, স্তম্ভ ফেটে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর রূপ। না মানুষ, না পশু, অর্ধেক মানুষ অর্ধেক সিংহ। তিনি হলেন নরসিংহ অবতার। তার চোখে আগুন, মুখে গর্জন, পুরো পৃথিবী কেঁপে উঠল। তারপর তিনি হিরণ্যকশিপুকে ধরেন। না ঘরের ভিতরে, না বাইরে, দরজার চৌকাঠে, না দিনে, না রাতে, সন্ধেবেলা, না অস্ত্র দিয়ে, নিজের নখ দিয়ে। এবং সেইভাবেই শেষ হয় অসুরের অত্যাচার। কিন্তু তুমি কি জানো, এই কাহিনীর স্মৃতি আজও পৃথিবীতে জীবন্ত আছে? ভারতের অন্ধ্রপ্রদেশে অবস্থিত এক প্রাচীন মন্দির, আহোবিলম নরসিংহ মন্দির। বিশ্বাস করা হয় এখানেই ভগবান নরসিংহ অবতার প্রকাশ পেয়েছিলেন। এই অঞ্চলে আছে 9টি আলাদা নরসিংহ মন্দির, যেগুলো নব নরসিংহ নামে পরিচিত। প্রতিটি মন্দিরে ভগবানের ভিন্ন ভিন্ন রূপ পূজা করা হয়। কোথাও তিনি ক্রুদ্ধ, কোথাও শান্ত। এছাড়াও সিংহাচলম মন্দিরেও আজও নরসিংহ ও বরাহের মিলিত রূপে পূজা করা হয়, যার ইতিহাস শত শত বছর পুরনো। হাজার হাজার ভক্ত আজও এই মন্দিরে গিয়ে অনুভব করেন সেই শক্তি, সেই উপস্থিতি। এই কাহিনী আমাদের শেখায়, সত্যিকারের ভক্তকে কখনো হারানো যায় না। আর অন্যায় যতই শক্তিশালী হোক, শেষ পর্যন্ত ন্যায়ই জয়ী হয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এরপর আসছে বামন অবতার। আর এমন রহস্যময় পুরাণের কাহিনী আরও জানতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।